বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করব। সেটা হলো চিকেন দিয়ে বা মুরগির মাংস দিয়ে ঘুগনির রেসিপি। তাহলে আজকে রেসিপির নাম হলো ঘুগনি দিয়ে বা চিকেন দিয়ে ঘুগনি। তো দেখো, লোহার কড়াই বসিয়ে প্রথমে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে। তেলটা গরম করতে বসানো হয়েছে। তেলটা গরম হলে তোমাদের সাথে পদ্ধতিটা শেয়ার করছি। তো তেল গরম হয়ে গেছে। ফোড়নে আমরা দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এখন কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়া হলো। তো পেঁয়াজটা আমরা প্রথমে ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হোক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমরা আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। তো আদা রসুন পেস্টটা দেওয়ার পর বা বাটাটা দেওয়ার পর এখন আমরা ভালো করে একটুক্ষণ ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, বলে রাখি, যখন আমরা ঘুগনির মটরটা সেদ্ধ করেছিলাম তখন হালকা নুন দিয়েছিলাম, তাই এখন পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো। এখন কেটে রাখা টমেটো কুচিটাও দিয়ে দিলাম। তো এখন আমরা আদা, পেঁয়াজ, রসুন, টমেটো সমস্ত কিছু ভালো করে এখন কিছুক্ষণ আমরা কষিয়ে নেব। এখন আমরা দিচ্ছি একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো। প্রথমে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত গুঁড়ো মশলাগুলো আমরা মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। তো মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমরা একটু অল্প জল দিলাম, যাতে মশলাটা খুব ভালোভাবে কষে যায়। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়, তারপর তোমাদের দেখাচ্ছি। এখন আমরা ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। পরিষ্কার করে ধুয়ে রাখা হয়েছিল। তো এখন আমরা মশলার সাথে চিকেনটাও খুব ভালোভাবে কষিয়ে নেব। তো চিকেনটা কষানো হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন আমরা চিকেনটা একটুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপর কষানো হলে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, চিকেনটা আমরা প্রায় 10-15 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার সাথে। এখন এখানে দেখো আলুগুলো সেদ্ধ করে 2 টুকরো করে কেটে রাখা আছে। এখন সেদ্ধ আলুটাও আমরা কিন্তু মাংসের সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখো, সেদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দেওয়া হচ্ছে। আলুটাও আমরা মিনিট 5 মতন ভালোভাবে কষিয়ে নেব, যাতে একদম আলু আর চিকেন খুব ভালোভাবে মশলার সাথে মিশে যায় এবং কষানোটাও খুব ভালো হয়। তো দেখো বন্ধুরা, আমাদের চিকেন আর আলু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তেল একদম ছেড়ে দিয়েছে, সুন্দর করে দেখতেই পাচ্ছ। এখন সেদ্ধ করে রাখা মটরগুলো আমরা দিয়ে দিচ্ছি। তো মটরটাও আমরা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। একটুক্ষণ হালকা অল্প ধনেপাতা কুচি এখন ছড়িয়ে দেওয়া হলো। বন্ধুরা দেখো, এখন আমরা মটর সেদ্ধর জলটা দিয়ে দিলাম। সেদ্ধ করা জলটা আমরা ফেলি না, এটা আমরা যখন তরকারিটা করি তখন ইউজ করি। তো জলটা দিয়ে দেওয়া হলো। এখন আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ এটা ভালোভাবে সেদ্ধ করে নেব। তো ঢাকা দিয়ে এখন আমরা প্রায় 10-15 মিনিট রেখে দেব। তো এটা হোক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, আমরা প্রায় 10-15 মিনিট ঘুগনিটা ঢাকা দিয়ে রেখেছিলাম। আমাদের কিন্তু ঘুগনিটা প্রায় রেডি হয়েই এসেছে। আর একটু আমরা ভালোভাবে গ্রেভিটা শুকিয়ে নেব, যেহেতু এটা কষা কষা হবে, খুব বেশি গ্রেভি থাকবে না। তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, আমাদের কিন্তু মাংস দিয়ে ঘুগনি একদম তৈরি হয়ে গেছে। আর গ্রেভিটা দেখতেই পাচ্ছ, অনেকটাই শুকনো হয়ে গেছে। আমরা এরকমই নামিয়ে নেব। তো আজকে তোমাদের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তার আগে আমরা সামান্য গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেব। তো গ্যাস অফ করে দেওয়া হলো। এরপর তরকারিটা আমরা নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এখন আমরা উপর থেকে ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। তো গন্ধটাও ভালো হবে আর টেস্টটাও অনেকটা বাড়বে। আর দেব ধনেপাতা কুচি। তো আজকে তোমাদের এই ইউনিক রেসিপি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্যই তোমরা এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও যদি জানতে চাও আমাদের থেকে, সেটাও কমেন্ট করে জানাবে। আমরা চেষ্টা করব অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে সেটা শেয়ার করার জন্য। সবার আগে তোমরা ভিডিওগুলোতে লাইক দেবে, কমেন্ট করবে, ভিডিওগুলো শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটাকে ফলো করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আমাদের চ্যানেলের নাম হলো পার্বতী পৈরা। প্লিজ সাবস্ক্রাইব। ধন্যবাদ।